বরবটির এই ভাজি রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত নিমিশে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো বরবটি দিয়ে আলু ভাজি। এখানে আমি বরবটি নিয়েছি, সাথে 2টা আলু নিয়েছি। 2টা আলুতে হয়ে যাবে। এইভাবে ভাজিটা করলে খেতে বেশ ভালোই লাগে। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, পেজটা ফলো দিয়ে যাবেন। এখানে আমি বরবটিগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, 7টা আলু কেটে নিয়েছি। এরপর পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। প্রথমে আমি বরবটিগুলো সিদ্ধ করে নেব। বরবটিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এবার আমি ভাজিটা করব। এর সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য এখানে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এইবার মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ। এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এখানে আর পানি ব্যবহার করব না, এইভাবে ভাজিটা করে নেব। এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ভাজিটা করে নেব। চুলার আঁচ মিডিয়াম করে দিলাম। এইভাবে ভাজিটা আমার হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর দেখুন একবার আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার বরবটি দিয়ে আলু ভাজি রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।